আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দুইটা বিরক্তিকর ফোন নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে কিনা কথা বলার কোনো প্রয়োজনীয়তাই ছিল না, সেজন্য আমি কখনো ভিডিও বানাই নাই। বাট এই জিনিসটা এখন বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে, যে দোকানদাররা কিনা এখনও অবধি ইভেন দো রিয়েলমি নিজের পেজ থেকেও এই ফোনটাকে বারবার প্রমোশন করতেছে। আর দোকানের মধ্যে তো হেভিলি বড় বড় হেডলাইন করে বিক্রি করা হইতেছে যে 8GB 16GB র্যাম কিংবা 256GB স্টোরেজ, এই বাজেট ক্যাটাগরির মধ্যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। হ্যাঁ, আমি Realme C55 অ্যান্ড N55 এই দুইটা ফোন নিয়ে কথা বলতেছি, যেগুলো কিনা না কোনো ভালো ফোনের কাতারে পড়ে, না ভালো একটা প্রাইজিংয়ের মধ্যে লঞ্চ হয়েছে। একটা হাইব্রিড ফোন বলা যায়। ইভেন রিয়েলমি নিজের ফোনও এর থেকে ভালো, কিন্তু এই ফোনটার দাম আরও বেশি দামে বিক্রি করা হইতেছে, আরও জঘন্য ফোন হওয়ার পরেও। আর এই দুইটা ফোনের কোনো লজিক হয় না। দুইটা সেম ফোন, দুই নাম দিয়ে লঞ্চ করছে, এক্স্যাক্টলি সেম, মানে দুইটা ফোন হুবাহু একদম সেম, Realme C55 আর N55। আর এই দুইটা ফোন যেই দামে পাওয়া যাক না কেন, এই দুইটা ফোনের ভ্যালু এই রিয়েলমির স্ট্যান্ডার্ড অনুযায়ীও 15,000 টাকার বেশি হওয়ার কথাই নেই আনঅফিশিয়াল মার্কেটের মধ্যে। সেই ফোনগুলোকে 20,000, 21,000, 19,000 টাকা, 18,000 টাকায় পর্যন্ত বিক্রি করা হইতেছে, যেখানে কিনা রিয়েলমি নিজেরই একটা পুরাতন ফোন এর থেকেও আরও ভালো পারফরমেন্স দিতেছে। ইভেন তো ক্যামেরা ক্যাটাগরি, ডিসপ্লে হোক না কেন এবং গেমিংয়ের ক্যাটাগরি হোক না কেন, বাট ওই ফোনটাকেও বিট করতে পারতেছে না এই তাদের এই নতুন ফোনটা, যে দুইটা ফোন কিনা আরও বেশি দামে লঞ্চ হয়েছে কিংবা বেশি দামে বিক্রিও হইতেছে আনঅফিশিয়াল ফোনের মার্কেটের মধ্যে। অফিসিয়ালি বুঝলাম যে একটা লজিক, অনেক ট্যাক্স হইতেছে বা এইসব জিনিসপত্র, কিন্তু আনঅফিশিয়াল ফোনের মার্কেটের মধ্যে এই দুইটা ফোন 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেখা বিক্রি করে দিতে চাইতেছে, এবং বড় একটা মার্কেটিং টার্মস তারা ইউজ করতেছে, বড় র্যাম এবং স্টোরেজ। আর তারপরেও যদি এই দুইটা ফোনের প্রতি আপনাদের ইন্টারেস্ট থাকে, সেই ক্ষেত্রে জানিয়ে রাখি 6.72 ইঞ্চেসের একটা IPS LCD প্যানেল থাকছে, যেটা কিনা ফুল HD প্লাসের হলো 90 হার্জের রিফ্রেশ রেট নিয়ে আসে, যেখানে কিনা রিয়েলমি নিজের ফোনটারই আরও 2-3 হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে। ভালো লেভেলের ভালো কোয়ালিটির IPS LCD প্যানেল হইলেও ওটা 120 হার্জ রিফ্রেশ রেটের আছে। আর এখানেই শেষ না, প্রসেসর ক্যাটাগরির মধ্যে মিডিয়াটেকের হলেও G88 আছে, যেখানে কিনা G96 দিয়ে রিয়েলমি নিজের ফোনই অ্যাভেলেবেল আছে আনঅফিশিয়াল মার্কেটের মধ্যে 16,000 টাকায় নার্জো 50 ফোনটাই। সেই ক্ষেত্রে মানুষ কোন দুঃখে এই ফোনটাকে কিনবে? এবং এই প্রসেসরের ইমেজ প্রসেসিং টেকনোলজি ডিফারেন্সেস থাকার কারণে লোয়ার রেজুলেশনের ক্যামেরা থাকা সত্ত্বেও নার্জো 50 স্টিল নাও বেটার ইমেজেস প্রোভাইড করতেছে রাদার দেন এই C55 N55 এই দুইটা ফোন থেকে। কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরির মধ্যে এটার কোনো স্ট্রং পয়েন্ট নাই, যার জন্য এটা রিয়েলমি নার্জো 50 ফোনটা যে আছে ওটাকে রিপ্লেস করতে পারবে। সেখানে এই ফোনটার কেনার কী মানে হয়? বাট তারপরও বাজারের মধ্যে বিক্রি হইতেছে, মানুষজন কিনতেছে এই জন্য। কিন্তু সামটাইমস এই ফোনগুলোকে ধুয়া দিলে রিয়েলমির ফ্যান বয়েজরা নিচে এসে গালাগালি শুরু করে দেয়। তাদের মতে রিয়েলমি যেই দামে যেই ফোনই লঞ্চ করুক না কেন, ভালোটাকে ভালো বললেও খারাপটাকে খারাপ বলা যাবে না। আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই নার্জো 50 লঞ্চ হয়েছে আজকে 1 বছরের উপরে হয়ে গেছে, তারপরও ওই 20,000 টাকার নিচের দামের মধ্যে রিয়েলমি নিজেরই কোনো আপগ্রেড ভেরিয়েন্ট কিংবা কম্পিটিটর আসে নাই, যেটা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে নার্জো 50কে রিপ্লেস করে ফেলতে পারবে। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে, এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।